নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামী 2 মাস তোমাদের জীবন কেমন যাবে বা কি হতে চলেছে। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, এই ভিডিও থ্রু সঠিক ইনফরমেশন দেয়, সঠিক গাইডেন্স দেয়। তার জন্য প্রে করে নাও। মনে রাখবে রিডিং জেনারেল, জেন্ডার স্পেসিফিকেশন নেই, মেল ফিমেল সবাই এই রিডিং দেখতে পারে। এটা একটা ইনফরমেটিভ ভিডিও। আশা করব তোমাদের এনার্জির সাথে এই রিডিং রেজোনেট করবে। প্লিজ ডিভাইন আমাকে মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে আগামী 2 মাস, তোমরা এপ্রিল মাসকে কনসিডার করতে পারো, কারণ এপ্রিল মাসে শুধু 1 সপ্তাহ হচ্ছে। তো এপ্রিল মে পর্যন্ত কাউন্ট করতে পারো। স্পেশালি এটা টাইমলেস রিডিং হবে, তোমরা যখনই দেখবে তার থেকে 2 মাস তোমরা কাউন্ট করে নেবে, ঠিক আছে? তার থেকে 2 মাস কাউন্ট করে নিয়ে তোমরা মেলাবে যে তোমাদের সাথে রিডিং কতটা রেজোনেট হলো না হলো। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো, মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে আগামী 2 মাস তাদের জীবনে কি হতে চলেছে, প্লিজ ডিভাইন। ক্লিয়ারিং ফার্স্ট কার্ড আমি এটা নেব। প্লিজ ডিভাইন গাইড করো। What uplift, patience, grounding. Okay. Clearing, what, uplift, patience, grounding. দেখো অবস্টেকল এসেছে, পেশেন্স, ঠিক আছে? তোমাদেরকে পেশেন্স, জীবনের 2 মাস তোমাদের লাইফে এমন কিছু হতে চলেছে যেখানে পেশেন্স ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এই মুহূর্তে হয়তো তোমরা নিজেদেরকে গ্রাউন্ডিং করে রেখেছো। পেশেন্স মানে এটা নয় যে নিজেকে গ্রাউন্ড একটা এনার্জিতে রাখা। পেশেন্স মানে যে সব কিছুর জন্য একটু ধৈর্য হওয়া, ঠিক আছে? 2 মাস তোমাদের জীবনের অনেক কিছু তোমাদের কাছ থেকে চলে যাবে, অনেক প্রবলেম তোমাদের সামনে আসবে, কিন্তু সব কিছু হারিয়েই হয়তো মানুষ নিজের ওয়ার্থ, নিজের আইডেন্টিটি, নিজের সেলফ পাওয়ার এই সব কিছুকে খুঁজে পায়। তো এই জিনিসটাও তোমাদের সাথে হবে। তোমরা আবার গ্রো আপ করবে, ঠিক আছে? তোমাদের মধ্যে আবারও সেই সাকসেসের একটা সেলিব্রেশন আসবে। বাট অবস্টেকল যেটা, সেটা হলো পেশেন্স। তোমরা এই মুহূর্তে হয়তো পেশেন্স রাখতেই পারছো না কোনো কিছুর জন্য। যা চলে যাচ্ছে বা যা ছুটে যাচ্ছে বা যাই প্রবলেম হচ্ছে, যাই সাফারিং হচ্ছে, সেই জন্য তোমরা হয়তো পেশেন্স রাখতে পারছো না। তো পেশেন্সটা তোমাদের জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। তোমরা যদি পেশেন্সকে নিতে পারো, মানে তোমরা যদি একটু ধৈর্যশীল হও, তোমরা যদি ঈশ্বরে বিশ্বাসী হও, তাহলে তোমরা কিন্তু আবার একটা উচ্চ জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখো। আমরা এই কার্ডগুলোকে ক্লিয়ারিফাই করব। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। এখানে ক্লিয়ারিং এর কার্ড কেন? আমার ভিউয়ার্সদের আগামী 2 মাস কেমন যাবে সে নিয়েও আমাকে গাইডেন্স দাও, গাইড করো আমাকে। এখানে ক্লিয়ারিং এর কার্ড কেন? প্লিজ ডিভাইন এখানে ক্লিয়ারিং এর কার্ড কেন? দ্য ওয়ার্ল্ড, 8 অফ কয়েন্স। ওকে, ওয়ার্থের কার্ড এখানে কেন? প্লিজ ইউনিভার্স মেসেজ দাও। এখানে ওয়ার্থের কার্ড কেন? কিং অফ ওয়ান্ডস, 3 অফ কয়েন্স। আপলিফটের কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। এখানে আপলিফটের কার্ড কেন? প্লিজ ডিভাইন গাইড করো। 9 of Cups,
উইথ 2 অফ কাপস। পেশেন্সের কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, এখানে পেশেন্সের কার্ড কেন? এস অফ কয়েন্স, দ্য হার্মিট, গ্রাউন্ডিং এর কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই করো গ্রাউন্ডিংকে, এখানে গ্রাউন্ডিং এর কার্ড কেন? সিক্স অফ সোর্ডস, 5 অফ কাপস। ইমোশনালি প্রচণ্ড ড্রেন এই মুহূর্তে, ঠিক আছে? ইমোশনালি প্রচণ্ড ড্রেন এবং মনে হচ্ছে সব কিছু ছেড়ে কোথাও চলে যাই। এই মুহূর্তে তোমাদের এই এনার্জি যে সব কিছু ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, নিজেকে শেষ করে দিই, এরকম একটা এনার্জিতে তোমরা দাঁড়িয়ে রয়েছে। এইভাবে নিজেদেরকে গ্রাউন্ডিং করে রেখেছো, একদম নিজের মধ্যে আইসোলেট হয়ে গেছো। কারেন্ট এনার্জি তোমাদের এটা। অবস্টিকালে পেশেন্স, আমি শুরুতেই বলেছিলাম যে অবস্টিকালে তোমাদের পেশেন্স এসেছে, যে তোমাদের মধ্যে পেশেন্স নেই, মানে বাধা, তোমাদের জীবনের সব থেকে বড় বাধা যেটা, যেখান থেকে তোমাদেরকে লড়াইটা করতে হবে, পেশেন্সের সাথেই তোমাদেরকে কিন্তু লড়াই করতে হবে, তোমাদের জীবন যুদ্ধে পেশেন্সের সাথেই লড়তে হবে। এবং পেশেন্স কেন নেই তোমাদের? তোমরা বলো না যে কারেন্ট সিচুয়েশনে তোমরা একদম আইসোলেট হয়ে গেছো, হার্মিট মোডে চলে গেছো, একদম নিজেকে একটা শেল্টারের মধ্যে আটকে রাখছো। কোথাও হলে তোমাদের একটা মানি ম্যাটার কিন্তু দাঁড়িয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি লস হয়েছে, বা যেখান থেকে টাকা আসার কথা ছিল সেই সোর্স বন্ধ হয়ে গেছে, বা কেউ তোমার কাছ থেকে ধার নিয়েছিল সেটা তুমি পাচ্ছ না, বা যতটা ভেবেছিলে সেটা বিজনেস এই হোক না কেন বা রিলেশনশিপেই হোক না কেন, এমন হতে পারে যে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইনকাম করে, তো সেখানে অনেকটা গ্রোথ হওয়ার কথা ফ্যামিলিতে, তো সেটা কোথাও হলে স্টপ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তুমি সম্পূর্ণ পেশেন্স লেস হয়ে গেছো, যে তোমার মধ্যে কোনো পেশেন্সই নেই, ঠিক আছে? তুমি আর বুঝেই উঠতে পারছো না যে তুমি কি করে জীবনে এগিয়ে যাবে। তো এই জায়গাটা তোমাদেরকে ধৈর্য সহকারে হ্যান্ডেল করতে লাগবে। আগামী 2 মাস তোমাদের কেমন যাবে? আগামী 2 মাস ক্লিয়ারিং এর কার্ড আমি বলেছিলাম যে অনেক কিছু তোমাদের জীবন থেকে ছুটে যাবে, সেটাকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 8 অফ কয়েন্স। একদিকে রিলেশনশিপ, আরেকদিকে মানি, ফাইন্যান্স, ঠিক আছে? তো দুটো জায়গা তোমাদের ডিস্ট্রয় হবে, যতক্ষণ ডিস্ট্রয় না হয় ততক্ষণ অরিজিনেট হয় না, ধ্বংস হবে তবেই নতুন কিছু তৈরি হবে। তো তোমাদের লাইফে যেটা ক্লিয়ারিং হতে চলেছে, রিলেশনশিপ নিয়ে একটা ইলিউশন ছিল সেটাও তোমাদের চোখ থেকে সরে যাবে, এবং মানি নিয়ে যাদের ভীষণ একটা গর্ব ছিল বা টাকার পেছনে সবসময় ছুটে থাকতো, সেই টাকাও একটা সময় তোমাদের কাছে থাকবে না। তো সেই জায়গাটারও একটা ক্লিয়ারিং তোমাদের জীবনে আগামী 2 মাস। ডিফিকাল্টি সিচুয়েশন, অবশ্যই ডিফিকাল্ট সিচুয়েশন, একটা মানুষের জীবন থেকে যখন সম্পর্ক, ফাইন্যান্স, এগুলো সব কিছু চলে যায় তখন সে সত্যিই ভীষণ ডিস্ট্রয়ের দিকে যায়। বাট এটাই হয়তো একটা আমাদের জীবনের এক্সাম, পার্ট অফ এক্সাম, ঠিক আছে? যে এই সময়টাই আমাদেরকে পরীক্ষা দেওয়ার একটা জায়গা, যে আমাদের মধ্যে আমরা কতটা গ্রোথ করে ফেলেছি। নিজের সাথে নিজের লড়াইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট লড়াই। ওয়ার্থের কার্ড এখানে ক্লিয়ারিফাই করেছে কিং অফ ওয়ান্ডস, 3 অফ কয়েন্স। তোমার কাছে আবারও পয়সা আসবে, তুমি আবারও ফাইন্যান্স রেডি করতে পারবে এবং নিজেকে রাজার মতন করবে। আমি বলেছিলাম যে ওয়ার্থ এমন একটা শব্দ, যখন আমরা নিজেদের ওয়ার্থকে খুঁজে পাই, নিজেদের ভ্যালু করতে শিখে যাই, নিজেদের আইডেন্টিটিকে আবার নতুন করে খুঁজি, ঠিক আছে? যখন কোনো কিছু হারিয়ে যায় তখন আমরা আইডেন্টিটি লস করে ফেলি, এটাই আমাদের সব থেকে বড় ভুল জিনিস, ভুল ধারণা, যে আমরা আমাদের আইডেন্টিটিকে ছেড়ে দিই, যে আমার কাছে আর কিছু নেই, এবার আমার দূরে কোথাও চলে যাওয়ার কথা, আমি এবার হারিয়ে যাব, আমি নিজেকে শেষ করে দেবো, এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে হয়। কিন্তু যারাই সেই সাফারিংটাকে ফেস করে পেশেন্স দিয়ে এবং নিজের সাথে আবার যুদ্ধ করে সেই জায়গায় দাঁড়ায়, তারাই নিজের ওয়ার্থকে খুঁজে পায়, নিজের আইডেন্টিটিকে খুঁজে পায়, নিজের ভ্যালু খুঁজে পায়, নিজের লাইফে নিজের ইম্পর্টেন্সকে খুঁজে পায়, এবং তারাই কিন্তু জীবনে গ্রো আপ করে যায়। তো তোমার জীবনেও এই জিনিসটা কিন্তু আসতে চলেছে, তোমাদের প্রত্যেকের জীবনে এরকম জিনিস কিন্তু আসতে চলেছে আগামী 2 মাস। একটা ডিফিকাল্ট সিচুয়েশন, বাট তারপরেই কিন্তু তোমরা আবার নিজেকে নতুন করে শুরু করবে, নিজের নতুন আইডেন্টিটি খুঁজে পাবে, নিজেকে রাজার মতন করে রাখতে পারবে, তোমাদের কাছে ফাইন্যান্সও আবার আসতে থাকবে। আপলিফটের কার্ড এখানে কেন? 9 অফ কাপস উইথ 2 অফ কাপস, দুটোই রিলেশনশিপ নিয়ে। যে রিলেশনশিপ একটা সময় তোমার জীবন থেকে চলে যাচ্ছিল, সেই রিলেশনশিপ আবারও তোমার জীবনে কিন্তু ফিরে আসবে,
ঠিক আছে, আবারও ফিরে আসবে। কিন্তু কখন? যখন তুমি সব কিছুকে পেশেন্সলি, শান্তভাবে, ধৈর্য সহকারে লড়াই করতে শিখবে, নিজেকে আবার তৈরি করতে শিখে যাবে তখন। তো এই 2 মাস তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হতে চলেছে, যেটা আমি 1 সেকেন্ড কাট একটু ঠিক করে নিই, যেটা ভীষণ ডিফিকাল্ট টাইম, বাট তোমরা কিন্তু এই জায়গাটায় কিন্তু তোমরা জেতার একটা জায়গায় রয়েছো। যা হারিয়েছো তার 4 গুণ তোমাদের জীবনে আসবে, বাট শুধুমাত্র ডিভাইন বলছে যে অবস্টিকেলকে পার করো। এটাই তোমাদের একটা এক্সাম টাইম। এখানে আপলিফটের কার্ডও দেখো এসেছিল, উই অল রাইজ টুগেদার, আমরা একসাথেই আবার উপরে উঠবো। সেখানেই এসেছে রিলেশনশিপ, যে রিলেশনশিপ কোথাও হলে ব্রেকডাউন হচ্ছিল, সেই রিলেশনশিপও তোমার জীবনে কিন্তু ফিরে আসছে। ঠিক আছে, কিন্তু কারেন্ট এনার্জিতে যেখানে রয়েছে সেই কারেন্ট এনার্জি থেকে তোমরা বেরিয়ে আসো, যে নিজেকে ইমোশনালি ডিস্ট্রয় করা, সব কিছু ছেড়ে চলে যাওয়া, সব কিছু হারিয়ে যাওয়া, এই যে একটা লস নিজের মধ্যে ঘুরছে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসো। তাহলেই দেখবে, আর শান্তভাবে সব কিছুকে দেখো, তাহলেই দেখবে যে আগামী 2 মাস পরে তোমাদের জীবনে একটা বড়সড় চেঞ্জেস কিন্তু আসবে। এটা তোমরা, আমি আগেই বললাম, এটা টাইমলেস রিডিং হতে চলেছে। তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমরা নিজেদের লাইফে 2 মাসকে কাউন্ট করে দেবে। এবার আমরা গাইডেন্স দেখবো। প্লিজ ডিভাইন, এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের আর কি করা উচিত, আর কি মেসেজ দিতে চাও? প্লিজ ডিভাইন, আর কি মেসেজ দিতে চাও? পেজ অফ কয়েন্স, দ্য হ্যান্ডম্যান, ব্যালেন্স। সময় এমন কিছু পরীক্ষা নেয় যখন আমাদেরকে আমরা ব্যালেন্স করতে পারি না, বাট আমাদেরকে ব্যালেন্স করতে হয়। নিজের সাথে নিজেকে, সিচুয়েশনের সাথে নিজেকে ব্যালেন্স করতে হয়। পেজ অফ কয়েন্স, তোমার জীবনে অপরচুনিটি আবার ক্রিয়েট হবে, তোমার জীবনে অপরচুনিটি আবার আসবে। আমি আগেই বললাম, কার্ড কিন্তু এটাই বলেছিল, গাইডেন্সও কিন্তু, ডিভাইন গাইডেন্স কিন্তু এটাই আসছে, যে তোমাদের জীবনে আবার অপরচুনিটি ক্রিয়েট হবে এবং গুড অপরচুনিটি তোমাদের জীবনে কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু শুধু কিছুটা সময় তোমাদেরকে ধৈর্য সহকারে পার করতেই হবে, নিজেদেরকে ব্যালেন্স করতে হবে, নিজেদের হোপ হারিয়ে ফেললে হবে না। কারণ পরীক্ষা রেজাল্ট যতক্ষণ না আসে ততক্ষণ আমরা বুঝতে পারি না যে আমরা পাস করব না ফেল করব। বাট ফেল মানে এটা নয় যে আমাদের সব কিছু শেষ। ফেল মানে এটাও হয় আমরা আবার নতুন করে শুরু করতে পারি, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি, আবার নতুন করে শুরু করতে পারি। তো এই জায়গাটাকে তোমরা সেইভাবেও দেখতে পারো। ডিভাইন এটাই বলছে যে পেশেন্সলি হ্যান্ডেল করো, তো নিজেকে ব্যালেন্স করো, তোমাদের সামনে আবার অপরচুনিটি আসছে, নতুন অপরচুনিটি আসছে এবং গুড অপরচুনিটি আসছে, যেটা তোমাদেরকে আরো ভালো জায়গায় বেটারমেন্টে পৌঁছে নিয়ে যাবে। এখন হয়তো তোমরা বেটার ছিলে, এরপরে বেটারমেন্টে পৌঁছাবে। তো এই ছিল আগামী 2 মাসের তোমাদের লাইফের রিডিং, যে তোমাদের জীবন তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কি অবস্টিকেল আছে, তোমরা কারেন্ট এনার্জিতে কোথায় আছো, অল ওভার একটা রিডিং করে দিলাম। আশা করব যে এই রিডিং তোমাদের জীবনে অনেকটা গাইডেন্স দিবে, অনেকটা হেল্প করবে। তো ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখতে একদম ভুলবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, উপরে একজন শক্তি আছে, তার উপরে বিশ্বাস রাখো, জীবনে সবকিছু ভালো হবে। পজিটিভ ভাবে পজিটিভ হবে, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। ঠিক আছে, এটা একটা কথাই আছে, আমিও সেটাই মানি, আমিও সেই সিচুয়েশন, সেই মতামতেই বিশ্বাসী এবং সেইভাবেই চলি। তো সেই রকম চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।